দেশব্যাপী বিস্তৃত সুবিশাল বিকাশ এজেন্ট নেটওয়ার্ক বিকাশের প্রাণশক্তি। সম্মানিত এজেন্টদের সুবিধার্থে ও তাদের ব্যবসাকে আরও সহজে সামনের দিকে এগিয়ে নিতে বিকাশের নতুন সংযোজন বিকাশ এজেন্ট অ্যাপ। এটি বিকাশের এজেন্টদের জন্য তৈরি একটি নিজস্ব অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশন, যা ব্যবহার করে বিকাশের সকল সেবা খুব সহজে, কম সময়ে ও নিরাপদে করা সম্ভব। এজেন্ট অ্যাপ ব্যবহার করে এজেন্টরা বিকাশের সেবা উপভোগ করতে পারবেন সহজেই। ক্যাশ ইন, কাস্টমার রেজিস্ট্রেশন, SA সুপার এজেন্ট ট্রান্সফার, B2B ট্রান্সফার, এজেন্ট অ্যাপ পিন পরিবর্তন, স্টেটমেন্ট এবং ব্যালেন্স চেক। বিকাশ এজেন্ট অ্যাপ ব্যবহারের জন্য একজন বিকাশ এজেন্ট হিসেবে আপনার থাকতে হবে 1. অ্যান্ড্রয়েড ভার্সন 2.2 বা তার অধিক ভার্সন সম্পন্ন অ্যান্ড্রয়েড ডিভাইস, তবে মনে রাখতে হবে অ্যান্ড্রয়েড ভার্সন 2.3.6 এবং 2.3.7 ছাড়া আর যে কোনো ভার্সন। 2. ডুয়াল সিম সংযোগ, মোবাইলে এজেন্ট সিমটি সিম 1 এ থাকতে হবে। 3. নিরবচ্ছিন্ন মোবাইল ইন্টারনেট সংযোগ। 4. সক্রিয় বিকাশ এজেন্ট অ্যাকাউন্ট। বিকাশ এজেন্ট অ্যাপ ডাউনলোডের জন্য এই পদ্ধতিগুলো অনুসরণ করুন। ইন্টারনেট ব্রাউজার ক্লিক করুন। ইন্টারনেট হোম স্ক্রিন আসবে। অ্যাড্রেস বারে যান এবং এই লিঙ্কটি টাইপ করুন। মনে রাখবেন, শুধুমাত্র নির্ধারিত এজেন্টরাই এই লিঙ্কে প্রবেশ করতে পারবেন। এই স্ক্রিনটি আসবে। ডাউনলোড শুরু করতে আপনার বিকাশ এজেন্ট অ্যাকাউন্ট নম্বর এবং বিকাশ প্রদত্ত পাসওয়ার্ড দিন। লগ ইন চাপুন। এরপর এই স্ক্রিনটি আসবে। ডাউনলোড শুরু করতে ইয়োর ডাউনলোড লিঙ্ক ক্লিক করুন। এই স্ক্রিনটি আসবে। ওকে চাপুন। .apk ফাইল ইনস্টল করতে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের সেটিংসের সিকিউরিটিতে যান এবং আননোন সোর্সেস অপশন চালু করুন। এরপর বিকাশ এজেন্ট অ্যাপ ডাউনলোড করার পর ইনস্টলেশন শুরু করতে ইনস্টল চাপুন। ইনস্টলেশনের পর কনফার্মেশন মেসেজটি দেখতে পাবেন। হোম স্ক্রিনে যাবার জন্য ওপেন চাপুন। সফল ইনস্টলেশনের পর ব্যবহারকারী বিকাশ এজেন্টকে এজেন্ট অ্যাপে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য এই ধাপগুলো অনুসরণ করুন। সক্রিয় বিকাশ এজেন্ট অ্যাকাউন্ট নম্বর দিন। স্ক্রিনে বর্তমান বিকাশ এজেন্ট অ্যাকাউন্ট USSD পিন নম্বরটি দিন। টিক বাটন চাপুন। এবার এই স্ক্রিনটি আসলে ওকে চাপুন। এবার কনফার্মেশন এসএমএসটি পাবার আগ পর্যন্ত অপেক্ষা করুন। কনফার্মেশন এসএমএসটি আসার পরে স্বয়ংক্রিয়ভাবে এই স্ক্রিনটি আসবে। নিজের পছন্দের এজেন্ট অ্যাপ পিন নম্বর দিন। কনফার্ম করার জন্য পুনরায় এজেন্ট অ্যাপ পিন নম্বরটি দিন এবং টিক বাটন চাপুন। এটাই হবে আপনার বিকাশ এজেন্ট অ্যাপ পিন নম্বর। এজেন্ট অ্যাপ পিন অবশ্যই 5 অঙ্কের হতে হবে। রেজিস্ট্রেশন সমাপ্ত করতে ওকে চাপুন। লগ ইন করার জন্য বিকাশ এজেন্ট অ্যাপ পিন নম্বরটি দিন। লগ ইন সফল হলে এই স্ক্রিনটি আসবে। ক্যাশ ইন। এজেন্ট অ্যাপ পিন নম্বর দিন। টিক বাটন চাপুন। ক্যাশ ইন চাপুন। কাস্টমারের বিকাশ অ্যাকাউন্ট নম্বর দিন। অ্যামাউন্টের ঘরে টাকার অঙ্ক দিন। পরবর্তীতে বিকাশ এজেন্ট অ্যাপ পিন নম্বর দিয়ে টিক বাটন চাপুন। ক্যাশ ইন সফল হলে এই স্ক্রিন আসবে। ওকে বাটন চাপুন এবং হোম পেজে যান। লেনদেন শেষ করার আগে কাস্টমারের বিকাশ অ্যাকাউন্ট নম্বর ও টাকার পরিমাণ অবশ্যই সঠিকভাবে মিলিয়ে নিন। কাস্টমার রেজিস্ট্রেশন। এজেন্ট অ্যাপ পিন নম্বর দিন। টিক বাটন চাপুন। রেজিস্টার কাস্টমার চাপুন। কাস্টমারের মোবাইল নম্বর দিন। আইডি টাইপ সিলেক্ট করুন। সঠিক আইডি নম্বর দিন। KYC ট্র্যাকিং নম্বর দিন। কনফার্ম বাটন চাপুন। কাস্টমার রেজিস্ট্রেশন সফল হলে এই স্ক্রিন আসবে। ওকে বাটন চাপুন এবং হোম পেজে যান। B2B ট্রান্সফার। এজেন্ট অ্যাপ পিন নম্বর দিন।
টিক বাটন চাপুন। B2B ট্রান্সফার চাপুন। রিসিভারের বিকাশ অ্যাকাউন্ট নম্বর দিন। অ্যামাউন্টের ঘরে টাকার অঙ্ক দিন। বিকাশ এজেন্ট অ্যাপ পিন নম্বর দিন। টিক বাটন চাপুন। B2B ট্রান্সফার সফল হলে এই স্ক্রিন আসবে। ওকে বাটন চাপুন এবং হোম পেজে যান। লেনদেন শেষ করার আগে রিসিভারের বিকাশ অ্যাকাউন্ট নম্বর ও টাকার পরিমাণ অবশ্যই সঠিকভাবে মিলিয়ে নিন। ব্যালেন্স চেক। এজেন্ট অ্যাপ পিন নম্বর দিন। টিক বাটন চাপুন। মাই বিকাশ চাপুন। ব্যালেন্স চাপুন। বিকাশ এজেন্ট অ্যাপ পিন নম্বর দিন। আপনার বিকাশ এজেন্ট অ্যাকাউন্টে বর্তমান ব্যালেন্স দেখা যাবে। অন্য সেবা পেতে হোম বাটন চাপুন। স্টেটমেন্ট। এজেন্ট অ্যাপ পিন নম্বর দিন। টিক বাটন চাপুন। মাই বিকাশ চাপুন। স্টেটমেন্ট চাপুন। বিকাশ এজেন্ট অ্যাপ পিন নম্বর দিন। যে ট্রানজ্যাকশনটি স্টেটমেন্টে দেখতে চান সেটি সিলেক্ট করুন। সিলেক্ট করা ট্রানজ্যাকশনটি চাপুন। ট্রানজ্যাকশনটি বিস্তারিত দেখাবে। অন্য সেবা পেতে হোম বাটন চাপুন। অ্যাপ পিন পরিবর্তন। এজেন্ট অ্যাপ পিন নম্বর দিন। টিক বাটন চাপুন। মাই বিকাশ চাপুন। চেঞ্জ অ্যাপ পিন চাপুন। পুরাতন এজেন্ট অ্যাপ পিন নম্বর দিন। নতুন এজেন্ট অ্যাপ পিন নম্বর দিন। পুনরায় নতুন এজেন্ট অ্যাপ পিন নম্বর দিন। টিক বাটন চাপুন। মনে রাখবেন, নিরাপত্তার জন্য আপনার এজেন্ট অ্যাপ পিন নম্বর কিছুদিন পর পর পরিবর্তন করা উচিত। পিন ভুলে গেলে বা পিন লক হলে করণীয়। ফরগট পিন চাপুন। বিকাশ এজেন্ট অ্যাকাউন্ট USSD পিন নম্বরটি দিন। বিকাশ কাস্টমার সেন্টার নম্বর 1624 সাথে কল করুন এবং কাস্টমার সেন্টার এক্সিকিউটিভের নির্দেশনা অনুসরণ করুন। 5 সংখ্যার এজেন্ট অ্যাপ পিন নম্বর দিন। পুনরায় নতুন এজেন্ট অ্যাপ পিন নম্বর দিন। টিক বাটন চাপুন। রেজিস্ট্রেশন সফল হলে এই কনফার্মেশন স্ক্রিনটি আসবে। এজেন্ট অ্যাপ পিন সঠিক হলে হোম স্ক্রিনটি আসবে। লগ আউট। লগ আউট ট্যাব ক্লিক করুন। লগ আউট সফল হলে লগ ইন স্ক্রিন আসবে। পুনরায় লগ ইন করতে নতুন এজেন্ট অ্যাপ পিন নম্বর দিন। টিক বাটন চাপুন। প্রিয় এজেন্ট, এতক্ষণ জানলেন কিভাবে বিকাশ এজেন্ট অ্যাপ ব্যবহার করবেন। এবার আসুন জেনে নিই বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা। একবার এজেন্ট অ্যাপ্লিকেশন ইনস্টল হয়ে গেলে পরবর্তীতে সেই হ্যান্ডসেট থেকে সিম বের করা উচিত নয়। এজেন্ট অ্যাপ্লিকেশন ইনস্টলেশন বা আপডেটের জন্য এজেন্ট শুধুমাত্র বিকাশ থেকে পাওয়া URL বা লিংক ব্যবহার করবেন। যে কোনো আপডেটের পূর্বে এজেন্টকে টেরিটরি ম্যানেজার বা নিজ নিজ ডিস্ট্রিবিউটরের কর্মকর্তা অথবা বিকাশ হেল্পলাইনে যোগাযোগ করে নতুন আপডেট সম্পর্কে নিশ্চিত হতে হবে। নিরাপত্তার স্বার্থে এজেন্ট কখনোই অ্যাপ পিন কিংবা ডাউনলোড URL অন্য কোনো ব্যক্তিকে জানাবেন না। এজেন্ট অ্যাপে লগ ইন করার পর হ্যান্ডসেটটি কোনো অবস্থাতেই হাতছাড়া করা অথবা কোথাও ফেলে রাখা যাবে না। লেনদেন কার্যকলাপ সম্পন্ন হলে অ্যাপ্লিকেশন থেকে লগ আউট করাটা সবচেয়ে নিরাপদ। লেনদেনের স্টেটমেন্টে আপনার লেনদেনের তথ্য থাকে, তাই অন্য ব্যক্তির সামনে এজেন্ট অ্যাপ থেকে স্টেটমেন্ট চেক করবেন না। এই হ্যান্ডসেটটি বিকাশ লেনদেন ব্যতীত অন্য কোনো কাজে গান শোনা, ছবি দেখা ইত্যাদি ব্যবহার করা থেকে বিরত থাকুন। এতে যে কোনো ধরনের গান বা ছবি কপি করা থেকেও বিরত থাকুন। সংশ্লিষ্ট টেরিটরি ম্যানেজারের সাথে আলোচনা ব্যতীত এজেন্ট অ্যাপ্লিকেশন মোবাইল থেকে মুছে ফেলা, আনইনস্টল করা উচিত নয়।